হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আগামীকাল 13ই সেপ্টেম্বর আর 13ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল সিজনের নতুন মরশুম। আইএসএল সিজন 11-এর ওপেনার ম্যাচ খেলতে নামবে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দল। তো ম্যাচটি অনুষ্ঠিত হবে জুহরতি ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7:30টার সময়। এই ম্যাচটি তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে, যেখানে মোবাইলে দেখতে পারবে, এবং টিভিতে দেখতে গেলে স্পোর্টস 18 চ্যানেল, তাছাড়া ডিডি বাংলা, কালার্স বাংলা, এই সমস্ত চ্যানেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো দুটি দলের প্লেইং 11 নিয়ে। ওপেনার ম্যাচে বা উদ্বোধনী ম্যাচে কেমন দল নামাতে চলেছে দুটি দল, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলার রয়েছে। তো শুরুতেই মুম্বাই সিটি এফসি দলের কথা যদি বলি, তাহলে মুম্বাই সিটি এফসি দল তাদের অবশ্যই স্কোয়াডে কিছু নতুন প্লেয়ার অ্যাড হয়েছে, কিছু পুরনো প্লেয়ার চলে গেছে দল ছেড়ে। তো সব মিলিয়ে একটা ভালো স্কোয়াড তারা তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি দলের প্লেইং 11-এর ফরমেশন থাকছে 4-3-3। 4-3-3 ফরমেশনে গোলকিপারে খেলবেন পূর্বা লাচেম্পা। দুজন সেন্টার ব্যাক পজিশনে, একজন বিদেশি তিরি এবং অন্য একজন ভারতীয় ফুটবলার মেহতাব সিং। এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন সঞ্জীব স্টালিন। লেফট ব্যাক পজিশনে থাকছেন অবশ্যই আকাশ মিশ্রা। এবার মাঝমাঠে তিনজন ফুটবলার। বিদেশি প্লেয়ার ওয়েল ভান নেইফ, তিনি একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে থাকছেন মাঝমাঠে, এবং জায়েশ রানে, ব্রেন্ডান ফার্নান্ডেস, এই দুজন থাকছেন ভারতীয় প্লেয়ার। একদম ওপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে বিক্রম প্রতাপ সিং এবং লেফট উইঙ্গার পজিশনে ছাংতে। এছাড়া একজন স্ট্রাইকার পজিশনে বিদেশি প্লেয়ার নিকোলাস কার্লিস, এই ফুটবলারটি থাকছেন কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলার জন্য। তো 4-3-3 ফরমেশনে এরকমই একটা প্লেইং 11 প্রথম ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে নামাতে চলেছে মুম্বাই সিটি এফসি দল। এবার মোহনবাগান দলের কথা যদি বলি, তাহলে মোহনবাগান দলের প্লেইং 11-এর ফরমেশনও থাকছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কাইত। দুইজন বিদেশি প্লেয়ার হিসেবে সেন্টার ব্যাক পজিশনে দুজন বিদেশি থাকছে, টম অ্যালড্রেড এবং অ্যালবাতো রদ্রিগেস। অ্যালবাতো রদ্রিগেসের খেলার সম্ভাবনা কিন্তু এই ম্যাচে প্রবল রয়েছে, তো তাকে নিয়েই কিন্তু প্লেইং 11টা তৈরি। তো সেই মতো রাইট ব্যাক পজিশনে আশিস রায় আর শুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে। তো তিন ডিফেন্সে খেলে ডুরান্ড কাপে কতটা কি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। তাই 4 ডিফেন্সেই যাওয়া ভালো আইএসএলের জন্য। তো সেই মতো 4 ডিফেন্স। তো এর পাশাপাশি মাঝমাঠে দুইজন মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ড পজিশনে খেলার জন্য থাকছেন আপুয়া এবং থাপা। এছাড়া একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য থাকছেন ডিমিত্রি পেট্রাডাস এবং গ্রেগ স্টুয়ার্ডের মধ্যে যে কোনো একজন খেলবে শুরু থেকে। এবং উপরের দিকে খেলার জন্য রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং, লেফট উইঙ্গার পজিশনে লিস্টন কোলাসো এবং একজন স্ট্রাইকার পজিশনে জ্যাসন কামিংস। তো 4-2-3-1 ফরমেশনে এরকমই একটা দল মোহনবাগান দল প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে নামাতে পারে। তো মোহনবাগান দলের প্লেইং 11-এ আর কোনো কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আর আইএসএলের প্রথম ম্যাচ, ওপেনার ম্যাচ, নিজেদের ঘরের মাঠে খেলবে মোহনবাগান। তো সব মিলিয়ে এই ম্যাচ কোন দল জিততে পারে, স্কোর কি হতে পারে, আইএসএল সিজন 11-এর প্রথম গোলটা কোন প্লেয়ার করতে পারে, সব তোমাদের মতামত কিন্তু জানিও এই ভিডিওর কমেন্ট বক্সে।